যখন রাবণের নাভিতে ভগবান শ্রীরাম তীর মেরেছিল বা বাণ মেরেছিল, তখন রাবণ বলেছিল যে হে রাম, আমি সবকিছু বুঝতে পেরে গিয়েছি। তখন ভগবান শ্রীরাম রাবণকে জিজ্ঞাসা করে যে তুমি কি বুঝতে পেরেছো? তখন ভগবান শ্রীরামকে রাবণ এটা বলে যে হে শ্রীরাম, আমি তোমার থেকে সবকিছুতে বেশি, আমি কর্মে তোমার থেকে অনেক বড়, শক্তিতেও আমি তোমার থেকে অনেকটাই বেশি শক্তিশালী, আর আমার শরীর তোমার শরীরের থেকে অনেকটাই বড়, এমনকি আমার 10টা মাথা 20টা ভুজা, পরিবারের দিক থেকে তোমার পরিবারের থেকে আমার পরিবার অনেক বড়, 1 লাখ ছেলে 100 লাখ নাতি, এমনকি আমার সোনার লঙ্কাও আছে, কিন্তু আজ আমি তাও তোমার কাছে হেরে গেলাম আর তুমি আজকে জিতে গিয়েছো। তখন ভগবান শ্রীরাম এটা বলে যে তুমি কেন হেরে গিয়েছো? তখন রাবণ এমন একটা কথা বলেছিল যেটা শুনে আপনারা সত্যি অবাক হয়ে যাবে। তখন রাবণ শ্রীরামকে এটা বলে, আমার নিজের মায়ের পেটের ছেলে অর্থাৎ আমার নিজের ভাই আমার সাথে ছিল না, আর তোমার নিজের ভাই তোমার সাথে ছিল, তাই এই জন্যই তুমি জিতে গিয়েছো আর আমি হেরে গিয়েছি। এই কথাটা একদমই সত্যি, কারণ বিভীষণ যদি রামের সাথ না দিত তাহলে রাম রাবণকে কখনোই বধ হতে পারতো না। তাই আপনাদের সবাইকে একটাই কথা বলতে চাই যে ভাই ভাইয়ের মিল থাকা অনেকটাই দরকার। আপনারা আপনার ভাইয়ের মধ্যে যদি কোনো অমিল থাকে তাহলে অবশ্যই বলবো যে সেটাকে সংশোধন করে নিন, কারণ আপনার ভাই যদি আপনার সাথে থাকে তাহলে দুনিয়ার সমস্ত অশুভ শক্তি আপনার কাছে মাথা নত করবে। কমেন্টে অবশ্যই বলবেন যে আপনারা